মধ্যপ্রাচ্যের সংঘাতে ৫৪ ফ্লাইট বাতিল, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল। কুয়েত বিমানবন্দরে আহত ৪ বাংলাদেশি। প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব প্রধানমন্ত্রীর। কুয়েত এয়ারপোর্টে একটা ড্রোন হামলা হয়, তো সেখানে আমাদের যতদিন পর্যন্ত বাংলাদেশের জনগণের বুকে তাজা রক্ত আছে, আমেরিকার মতো লাল কুত্তাদের কোনো ঘাঁটি এই বাংলার জমিনে তৈরি হতে দেব না আমরা। বাংলাদেশ থেকে অবশ্যই বয়কটের ডাক দেওয়া হবে, এর মধ্যে কোনো ভুল নাই। আমেরিকাকে পতন করার জন্য যত ওয়ে আছে, যত ব্যবস্থা আছে, আমেরিকা এবং ইসরায়েলের পতনের জন্য বাংলাদেশের মুসলমান সবচাইতে বেশি এবং সর্বাগ্রে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। যতই লাফালাফি করুক আর যতই আন্দোলন হোক আর আমার বিরুদ্ধে যে অপসারণের জন্য অমুক তমুক এই স্লোগান দেখ, আমার কথা হচ্ছে যে মাদকের বিরুদ্ধে অভিযান চলবে এবং এটাতে আমরা যতক্ষণ পর্যন্ত আছি, চাকরি থেকে চলে গেলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু যতক্ষণ আছি ততক্ষণ তো আমার দায়িত্ব আছে, আমার এই দায়িত্ব আমি পালন করবো ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত 10:30টার দিকে তারাবির নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তো কোনো অ্যাকশন হচ্ছে না, খালি বলেন যে আপনি বলছেন স্যার আমি দেখতেছি, অ্যাকশন তো কোনোটাই পাচ্ছি না। এই যে আর আমার নেতারা পার পেয়ে যাবে, এদের কোনোভাবে আপনি আমি অভিযোগ দেবো, আমার অভিযোগ নেন, আমার অভিযোগ নিয়ে এগুলো ধরতে হবে। আমি কোনো কথা শুনতে চাই। ঠিক আছে। ওরা যদি অভিযোগ না দেয়, আপনারা যদি আইনের কোনো ফরম্যাটে না আনতে পারেন এদেরকে, আমি অভিযোগ দিলে যদি এদের ধরা যায় তাহলে আমি অভিযোগ দেবো। কোন রাষ্ট্রে আছেন ভাই? যাচ্ছি না, ফেরত চলে যাচ্ছি। কারণটা কারণ হচ্ছে ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে। কিসের কারণে বলতে যুদ্ধের কারণে, ইরাকের যুদ্ধের কারণে। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, ইতিমধ্যে আজকের ভিডিওর সারাংশ দেখে বুঝতে পেরেছেন ওটা কতটুকু গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা হতে যাচ্ছে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। এখন আপন ভাই যদি বেইমানি করে কি করবে, কিছু করার নাই, যার জন্য মারতেছে, কিন্তু কোনো জনসাধারণের উপরে না, কিন্তু ওরা মারতেছে ওই আমেরিকার ঘাঁটির উপরে। অলরেডি 200 নিহত হয়েছে আমেরিকান সোলজার, এমন শোনা যাচ্ছে। তবে ভাই সবচেয়ে বেশি টেনশনে আছি কি নিয়ে জানেন? আমাদের প্রবাসী ভাই বোনদের নিয়ে। তারা তো এই দেশগুলোতে বসবাস করে। 2-3 জনের সাথে টেলিফোনে কথা কইছি, ভালো আছে, বিপদ মুক্ত না। কারণ কি, তাদের আশেপাশেই আমেরিকার ঘাঁটি, ওই ঘাঁটিতেই আক্রমণ করতেছে। কোনো পাবলিক প্লেসে কোনো রকম কোনো কিছু হামলা হয় নাই এ পর্যন্ত। তারপরে বলবো প্রবাসী ভাই বোনেরা, আপনারা সাবধানে থাকবেন। আপনাদের জন্য সবসময় দোয়া করব, সবাই মিলে আমরা আপনাদের দোয়া করব। ভাই আপনাদের জন্য কেন, সারা মুসলিমবাসীর জন্য দোয়া করব। শুধু মুসলিমবাসীর জন্য কেন, পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করব। কিন্তু সব মানুষ তো মানুষ না ভাই। দেখেন এই পৃথিবীতে এসব গোলা বারুদ কেন তৈরি করা হয়েছে? এই গোলা বারুদ দিয়ে কি এমন কিছু যে কুমির মারতে যাবে, বাঘ মারতে যাবে, হরিণ মারতে যাবে? না, মানুষ মারার জন্য। আর এগুলা কে আবিষ্কার করছে? আপনার আমার মতো কোনো একজন মানুষ যার ব্রেন খুব ভালো, সে আবিষ্কার করছে কিভাবে একটা বোমে 1 লক্ষ মানুষ মারা যায়। এইদিকে ব্রেন খাটাইছে। আমার তো মনে হয় ইতিহাস যদি ঘাটেন, এমন একটা বছর খুঁজা বাইর করতে পারবেন না যে পৃথিবীতে কোথাও যুদ্ধ হচ্ছে না। সব জায়গায় যুদ্ধ হচ্ছে, আজ এখানে, কাল ওখানে, পরশু ওখানে হয়েই যাচ্ছে। মানুষ মানুষকে মারতে চাচ্ছে। তার মানে কি, জোর যার মুল্লুক তার। ওই যে জঙ্গলের আইন চলতেছে এই পৃথিবীতে। হ্যাঁ, জঙ্গলে একজন আরেকজনকে মাইরাই কিন্তু বাইচা থাকে। হ্যাঁ, জঙ্গলের আইন কি, একজন আরেকজনকে খায়া বাইচা থাকে। ঠিক তেমনি এখানেও মানুষ মানুষকে মাইরা বাইচা আছে, একই ওই জঙ্গলের অবস্থা। যাই হোক, একটা সুখবর দেই। হ্যাঁ, একটা সুখবর দেই। গতকালকে ভিডিওতে আমি ইঙ্গিত দিছি যে ভাই এগুলো সব হলো হামকি ধামকি, ভয় দেখানো, আসল জায়গা থেকে সরতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো ভাই সাধারণ কোনো মানুষ না। এমন একজন মানুষ এমন একটা কাজ কইরা রাইখা চলে গেছে যেখান থেকে আর কেউ বাইর হয়ে আসতে পারবে না। উনি বলছিল না আর পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, তারপরে গণভোট জয় হয়ে গেছে।
প্রচুর ভোটে জয় হয়েছে ভাই। এরপর আর কে ঠেকায়? পৃথিবীতে আইন কানুন আছে না? আমাদের দেশে আইন কানুন আছে না? এত সহজ আপনি মুখে যা বলবেন তাই হবে? হবে না। দেখেন আমাদের মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিছু কথা বলছিল। হ্যাঁ, কি কথা? ওই যে বিচার আচার হবে 5ই আগস্টের, থানার ব্যাপারটা তুইলা ধরছে, পুলিশ হত্যার ব্যাপারটা তুইলা ধরছে, কারা এগুলা করছে, সবকিছুর বিচার হইতে হবে। আজকে দেখলাম উনি ক্লিয়ার করে বলতেছে যে না না না, এরকম কিছু করার আমাদের ইচ্ছা নাই। আমরা জুলাই সাথী তো, জুলাই আমাদের, হ্যাঁ জুলাই আমাদের, ওরকম কোনো ইচ্ছা নাই। দেখছেন, গতকালকে বলছিলাম না, এগুলা শুধু কথার কথা, হ্যাঁ রাজনীতির কথা। বনিবানা হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না, হ্যাঁ কোনো প্রবলেম হবে না। এখন একটা বনিবানার মধ্যে চলে আসছে সবাই। হ্যাঁ, এই যে বিরোধী দলরা সবাই একটা জায়গায় আসতেছে, খেয়াল করে দেখেন, একজন আরেকজনের ইফতারির দাওয়াতে যাচ্ছে। অতীতে আপনারা দেখছেন, গত 30 বছরের দিকে তাকান তো, না দেখেন নাই। এর পিছনে আরেকটা কারণও আছে, কারণ ওই টাইমটা না আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল নারী। এক নারী আরেক নারীর সাথে বৈশা ইফতারি করবে, এটা স্বাভাবিকভাবে ভাবা যায় না, যেহেতু ওনাদের সঙ্গে ঝগড়া ছিল। জাত তো কিন্তু নারী, মায়ের জাত। তারপরও বলবো ওনারা একসঙ্গে বৈশা, মানে দুই নারী একসঙ্গে বৈশা ইফতারি করবে, বিরোধী দল আর সরকারি দল, এটা ভাবা যাইতো না। কিন্তু দেখেন এই নির্বাচনের পরে আমরা কি দেখতেছি, একজন আরেকজনের দাওয়াতে যাচ্ছে, ওনারা পাশাপাশি বসতেছে। তার মানে কি জানেন, একটা জায়গায় আসতেছে। জাতীয় সরকার গঠন না হোক, অফিসিয়ালি আনঅফিসিয়ালি ভাই এমন একটা সরকার গঠন হয়ে যাচ্ছে, যে সরকার দেখবেন ঠিক মতো এই দেশটা চালাবে, কারণ পাহারাদার আছে। আগের মতো লুটপাট করতে পারবে না। আর লুটপাট করলে আমাদের সাংবাদিকদের দায়িত্ব সামনে তুলে আনা, আমাদের দায়িত্ব এটা আপনাদের কাছে পরিবেশন করা, ছড়ায়া দেওয়া চারিদিকে। এভাবেই আগাইতে হবে। কারো অমঙ্গল কামনা করতে নাই, কারো মঙ্গল কামনা করলে নিজের জন্য ভালো হয়। এই যে দেশের মধ্যে যে আকাম কুকাম বাইরে গেছে, হাইজ্যাক লুটপাট সবই বাইরে গেছে, কিন্তু এমন না তো আসামি ধরা পড়তেছে না। আসামি ধরা পড়তেছে 24 ঘন্টা না হলে 36 ঘন্টা, এর মধ্যেই সবাই ধরা পড়তেছে, আইনের আওতায় আসতেছে। কথা হচ্ছে আইন কিভাবে তাদেরকে নিবে। হ্যাঁ, আইন কি ওই চোখেই দেখবে হ্যাঁ নিজের লোক, নাকি এই চোখে দেখবে এরা অপরাধী? দল যদি চিন্তা না করে, এরা কোন দল থেকে আসছে এটা যদি চিন্তা না করে, তাহলে দেশটা ঠিক পথে যাবে। কিন্তু আবার দলের লোক মনে কইরা যদি ছাইরা দেওয়া হয় আইনের ফাঁক দিয়া, আইন যতই টাইট হোক, আইন তো ফাঁক খুঁজা বাইর করে, সেই ফাঁক দিয়া যদি ছাইরা দেয়, তাহলে আর কোনো উন্নতি হবে না। মানুষ দেখবেন 1 থেকে 2 মাস 3 মাস এই অবস্থাটা মাইনা নিবে। 3 মাসের মধ্যে যদি এই অবস্থার উন্নতি না হয়, তাহলে কিন্তু মাইনা নিবে না। আপনারা যতই তলে তলে বন্ধুত্ব করেন না কেন, এই দল সেই দল অমুক দল, জনগণ কিন্তু আরেকটা দল। হ্যাঁ, জনগণ একদম আরেকটা দল। এই দলের লোকরাই তো হ্যাঁ ভোট দিছে, এই দলের লোকরাই পরিবর্তন চাইছে, পরিবর্তনের জন্যই হ্যাঁ ভোট দিছে। আমরা কিন্তু মাইনা নিব না। হ্যাঁ, আমরা মাইনা নিব না। 3 মাসের মধ্যে সবকিছু ঠিক হইতে হবে। আমাদেরকে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দিবেন, কথা দিচ্ছেন আপনারা, সেই কথা রাখতে হবে। এই যে হ্যাঁ ভোটের মাধ্যমে যা কিছু সংস্কার হয়েছে, সব কিছু মেনে নিতে হবে। সব কিছু মেনে নিয়ে আইন কানুন যেভাবে চলতেছিল, আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের আইন যেভাবে চলতেছিল, সেভাবে চলতে হবে। তবে বিদায়ের আগে একটা কথা বলবো, আওয়ামী লীগের ভাই বোনেরা, আপনারা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, আইন ভাঙেন না। আপনাদের দলকে তো নিষিদ্ধ করে নাই, আপনাদের দলের কিছু কার্যক্রম নিষিদ্ধ। মানে আপনারা এখন মিটিং করতে পারবেন না, মানববন্ধন করতে পারবেন না, স্লোগান দিয়ে রাস্তায় বাইর হইতে পারবেন না, এই কয়েকটা কাজ বন্ধ। আপনারা সবচেয়ে বেশি ভালো করবেন কোনটা জানেন? এই ফুকফাক রাস্তায় মিছিল টিছিল না কইরা আইনের আশ্রয় নেওয়া। হ্যাঁ ভাই, আইনের আশ্রয় নেওয়া। আপনারা দাবি তুলতে পারেন নিজেরা, জনগণ। হ্যাঁ ভাই, ওই যে সিগনেচার ক্যাম্পিং করেন, ওই সিগনেচার ক্যাম্পিং কইরা 1 লক্ষ সিগনেচার নিয়ে যে কোনো একজন সামনে চলে যান, যে আমরা তো নিরপরাধ, আমরা তো কোনোদিন কোনো অপরাধ করি নাই, 2 টাকা কারো মাইলা খাই নাই, কিন্তু আমরা আওয়ামী লীগ করি। কেন করি? এই আওয়ামী লীগই ছিল 71-এর মূল ভূমিকায়, যার জন্য আমরা এই দলটাকে পছন্দ করি। আমাদের রাজনীতি ফিরাই দিতে হবে, একদম আইনের কাছে চলে যান, দিতে বাধ্য ভাই। ওখানে কি করবে জানেন? ওই যে নিষিদ্ধ করে রাখছে, ওইটা উঠায় নিবে, বাতিল করে দিবে। দল তো নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ। তারপরে আপনারা কার্যক্রম করতে পারবেন, তবে আইন মাইনা নিতে হবে। যাদের বিচার হয়ে গেছে সেটা কিন্তু মানতে হবে, সেটা মাইনা নিলেই কিন্তু আবার রাজনীতিতে ফিরতে পারবেন। আর যদি সেটা মাইনা না নেন, দেখবেন আওয়ামী লীগকে সামনে আসতে দিবে না। কারা দিবে না? এই যে বর্তমানে যারা আছে, সরকারি দল এবং বিরোধী দল,
এক হইয়া যাবে, এক হইয়া আপনাদেরকে রুইখা দিবে। সেটা কি ভালো হবে? যাই হোক, অনেক পরামর্শ দিয়ে দিছি। আমার এই পরামর্শগুলা মাথায় রাখেন। কারণ কি জানেন? সবাইকে একসাথে বসবাস করতে হবে। কোথায় নাই আওয়ামী লীগ বলেন তো? আপনার বাড়ির দিকে তাকান, গ্রামের দিকে তাকান, আপনার পাশের ঘরের লোকটাই তো আওয়ামী লীগ করে, আপনার পাশের ঘরের লোকটা বিএনপি করে, আপনার পাশের ঘরের লোকটা জামাত করে, আবার দেখেন ওই যুবকটা এনসিপি করে, আবার অনেকে অনেক দল করে। সবারই অধিকার আছে রাজনীতি করার, কিন্তু এই রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে যারা জুলুম করছে, অত্যাচার করছে, দেশের টাকা লুট করছে, মা বাবার বুক কালি করছে, তাদের বিচার হইতেই হবে। মানুষ হিসাবে আপনাদেরও বিচার চাওয়া উচিত। হ্যাঁ, আপনারা যদি বিচার চান, আপনারা যদি আপনাদের অপরাধ স্বীকার করে বিচার চান, তাহলে মানুষের ভালোবাসা পাবেন এবং এই দেশটাকে সুন্দর পথে নিয়ে যাইতে পারবে একমাত্র এই বিচার, আইন, আদালত, আর কেউ না ভাই। এই যে রাজনীতিক দল যে কথাই বলেন না কেন, আমাদের আইন কানুন, নিয়ম শৃঙ্খলা, পুলিশ, র্যাব, আর্মি সব কিছু যদি ঠিক না হয়, আর এরা যদি কোনো দলের হইয়া কোনো রকম চামচামি না করে, তাহলে তো ভাই দেশটা সঠিক পথে চলে আসে। খুব সাধারণ একটা অঙ্ক, এই অঙ্কটা না বুঝার কিছুই নাই। আসলে এই অঙ্কটা বুঝে না কখন জানেন? যখন সামনের মধ্যে টাকা, এই যে টাকার বান্ডিল চলে আসে না, তখন আর কিছুই বুঝতে চায় না। এই টাকাই হচ্ছে সমস্ত নষ্টের গোড়া ভাই, সমস্ত নষ্টের গোড়া। আর এই টাকাই হচ্ছে জীবন, কিছুই করার নাই। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।